গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আম পান্না কার না ভালো লাগে বলুন। গরম তো পড়তে শুরু করেই দিয়েছে, আর এই সময় যদি শরীর একটু ঠান্ডা না করা যায় তাহলে কিন্তু খুব মুশকিল। আর তার জন্য আম পান্নার থেকে ভালো কিছু অপশান কিন্তু হতেই পারে না। তো আজকে চলুন আম পান্না বানাবো। একটা গোটা কাঁচা আম নিয়েছি, আমি 3 গ্লাস আম পান্না বানাবো, সেই জন্য একটা আম যথেষ্ট। আমের যে মুখের দিকটা সেটা একটু কেটে আগে ফেলে দেব, কারণ আমটা আমাদের সেদ্ধ করতে হবে। তো একটা প্রেশার কুকারের মধ্যে আমটা দিয়ে অল্প পরিমাণে একটু জল দেব, যতটুকু লাগবে আমটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে একটা সিটি দিয়ে নেব। ব্যাস, আমটা সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এবারে আমাদের কি করতে হবে, আমের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিতে হবে। তো চলুন তাহলে আমের খোসাটা ছাড়িয়ে নিই। আর খোসাটা ছাড়ানোর পর আমের যে পাল্পটা থাকবে সেই পাল্পটাকে আমাদের একটু বের করে নিতে হবে। তো আমের খোসাটা ছাড়িয়ে নেব এবং খোসার মধ্যে যতটুকু পাল্প লেগে আছে সেটুকুও আমরা নিয়ে নেব চামচ দিয়ে। তো আটিটাকে ফেলে দিলাম। যে পাল্পটা বেরোলো সেইটাকে কিন্তু আমি এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জারে তুলে দিলাম। এটার একটা খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানাবো। আমি এখানে চিনি দিচ্ছি 3 চামচ 3 গ্লাসের জন্য, আর বিট নুন দেব বা ব্ল্যাক সল্ট দেব 1/2 চামচ। কিছু পুদিনা পাতা এখানে দিয়ে দিলাম, কারণ আম পান্নাতে পুদিনা পাতার টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো আমাদের স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে, আর তো কিছু করার নেই। এইবারে শুধু প্রিপেয়ার করব গ্লাসটাকে। তো 3টে গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে যতটুকু পেস্ট আমাদের তৈরি হয়েছে সেটাকে সমান পরিমাণে 3টে গ্লাসে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, আমের এই যে মিক্সচারটা তৈরি হলো এটা কিন্তু কাঁচের বোতলে করে বা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে আপনি বেশ কিছুদিন রেখে দিতে পারেন। তো সম পরিমাণে আমি 3টে গ্লাসে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আম সেদ্ধ করার যে জলটা সেটাও কিন্তু ফেলবো না, সেই জলটাকে আগে 3টে গ্লাসে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু ভাজা মশলা দেব। তো ভাজা মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি, কিছুই নয়, একদম সামান্য উপকরণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। একটু আইস কিউব দিয়ে দেব, কারণ গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেতে তো ভীষণ ভালো লাগে। তো আইস কিউবটাও দিয়ে দিলাম। এবারে নর্মাল যে জল আমরা খাই সেই জলটা দিয়ে গ্লাসটা ভরে দেব। আর বেশি কিছু উপকরণ কিন্তু আম পান্না তৈরি করতে লাগে না, খুব সহজে খুব কম উপকরণ দিয়ে আপনাদের সামনে তো দেখিয়েই দিলাম কত সহজে তৈরি হয়ে গেল। তো একটা চামচ দিয়ে ভালো করে পুরোটা গুলিয়ে নিলাম। ব্যাস, আমাদের আম পান্না রেডি। এইবারে ওপর থেকে একটু পুদিনা পাতা ছড়িয়ে দিলে কিন্তু ডেকোরেশনটা জাস্ট জমে যায়। এই গরমের দিনে বিকেলবেলা 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পান্না যেন অমৃত। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।